সাকিবিয়ান ভাই বোনেরা না থাকলে এই আন্দোলনটাই তো হতো না। যে হাইপটা ক্রিয়েট হয়েছে পুরোটাই সাকিবিয়ানদের জন্য। বাট আমি মন থেকে বলছি এটা আনএক্সপেক্টেড ফ্রম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আজকের এই ভিডিওটা আমি যে কখনো বানাতে হবে এটা আশাই করিনি। আমি এই ভিডিওটা নিজেই মানে বানাবো ভেবেছিলাম, তারপরে মনে হলো যে না, আমাদের চ্যানেলটার মুখপাত্র পৌশালী, তাই পৌশালীকে নিয়েই বানানো যাক। কারণ এই ভিডিওটা যদি আমি না বানাই এটা আমার চ্যানেলের লস ক্লজে আটকে যাবে। একদম বাস্তব কথা। আমি কখনো আশাই করিনি যে জীবনেও রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা শারিন দিদি ওনার কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে আমার ভিডিও বানাতে হবে। এটা আমি কখনো এক্সপেক্টই করি না। আমি অসম্ভব শকড এবং আমি সিরিয়াসলি বলছি, লক্ষ লক্ষ মেসেজ আমার কাছে হঠাৎ দুপুর ৩টের পর থেকে আসা শুরু হয় যে দাদা এটা একবার ফলো করো, এটা একবার যাচাই করো, এটা একবার দেখো। তারা নিজেরাও বিশ্বাস করতে পারেনি। তারপরে যেভাবেই হোক আমার কাছে ওই ভিডিও ক্লিপটি আসে যেখানে গতকাল রাক্ষস ছবির ফার্স্ট লুক রিলিজের সময় শারিন দিদি একটি মন্তব্য করে বসেন এবং যেটিতে স্বাভাবিক অর্থে সাকিব ভাইকে কেন্দ্র করে সেই মন্তব্যটি হয়, এবং যেটা কিন্তু হওয়ার পরে সিরিয়াসলি বলছি আমি এক্সট্রিমলি শকড এবং অসম্ভব হার্ট ফিল করেছি। আমি তো জানতামই না মানে এরকম একটা মন্তব্য উনি করে বসে আছেন। কেন বসে আছেন আমি এটাই বুঝতে পারছি না। এখন দেখো বন্ধুরা, অনেকেই ভাবে যে রিপ্লাই ভিডিও মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে বাজে মন্তব্য করে আমি হয়তো মানে অনেক বাজেভাবে শারিন দিদিকে হয়তো রিপ্লাই করবো, বাট একদমই নয়। বিকজ সেই সবটাই কিন্তু এই শারিন দিদির ওপর বা হারুন ভাইয়ার ওপর বা রিয়েল এনার্জি প্রোডাকশনের যতজন মেম্বার্স আছে তাদের সকলের ওপর আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। তার কারণটাও কিন্তু মেগাস্টার শাকিব খান। কারণ তার মাধ্যমেই আমাদের এই প্রোডাকশন হাউসের সঙ্গে যোগাযোগ হয় এবং পরবর্তীকালে একটা দুর্দান্ত সম্পর্ক ক্রিয়েট হয়। এবং যেই সম্পর্কের ফলে দেখো আমি কিন্তু শারিন দিদি বলছি এখনো পর্যন্ত, মানে আমি কখনোই বলি না শারিন ম্যাম বা শারিন আক্তার সুমি, আমি কখনোই এইভাবে তাকে মেনশন করে বলছি না। কিন্তু কালকে যে বক্তব্যটা আমি জানি না কোন পার্সপেক্টিভে দিদি এই কথাটা বলেছে এবং কীভাবে বলেছে, পরবর্তীকালে আমি ভিডিওতে দেখেছি। বাট যেভাবেই দিদি বলে থাকুক, দিদি এটার পেছনে যে যুক্তিই দিক না কেন, আমার মনে হয় এই লাইনটি বলা দিদির ঠিক হয়নি। আমি দেখতে পাচ্ছি স্টার সিনে গল্প এই পেজটি প্রথম এই কোডটাকে পাবলিক করে। এখন বিষয় হচ্ছে তার আগে দুপুর ৩টে থেকে কিন্তু আমার কাছে ভিডিও আসা শুরু হয়েছিল, এই ছবি ভিডিও বা ওরা লিখে বলছে দাদা একবার দেখো তো এরম হয়তো শারিন ম্যাম এরম বলেছেন কোনো জায়গায়, তখনও আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তারপরে তো ভাইরাল হয়ে গেল। শুধু শাকিব খান থাকলেই সিনেমা ব্লকবাস্টার হয় না, এই লাইনটাতেই তো গন্ডগোল। এই লাইনটাতেই তো গন্ডগোল। আমি বুঝছি না, আমি বুঝতে পারলাম না কাল কি হয়েছিল দিদির। দিদি কিন্তু এরকম মিসপ্লেস কথাবার্তা বলেন না। আমি যতদূর ওনাকে চিনেছি, প্রচুর দিন ধরে আমাদের অনেক ফোনে কথা হয়েছে, পৌশালীর সঙ্গে, আমার সঙ্গে, ওনার সঙ্গে মিট হয়েছে। উনি কোনো সময়ে কিন্তু আনসান কথা বলে বসেন না। কিন্তু আমি জানি না গতকাল কি ওনার হয়েছে, উনি এই লাইনটা বলে বসলেন। তারপরে উনি বলছেন শাকিব খান বরবাদে থাকলে ব্লকবাস্টার হবে আর না থাকলে হবে না। এটা ভেবে আমরা বরবাদ বানাইনি। তা তুমি আমার আমি জানি না আমি কিভাবে বলবো। আমার মনে হয় দিদি যে তুমি যে এই কথাটা বলেছো, আমাকে এটা পাবলিকলি রিপ্লাই করতে হচ্ছে। তার কারণটাই হচ্ছে তুমি কমেন্ট থ্রো করে বসে আছো পাবলিকলি। এবং আমি জানি না, আবারও বলছি, তুমি কি ক্লারিফিকেশন দেবে। আমি আশা করব তুমি কোনো না কোনো একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করবে। প্রথমেই একটা কোনো লাইন শুনে তাকে জাজ করাটা উচিত না, এটা একদম ঠিক। তার ভেতরের কথাটা জানতে হবে যে কি এক্স্যাক্টলি বলতে চেয়েছে। কিন্তু আবারও বলছি, তুমি যে ক্ল্যারিটি দাও না কেন, এই দুটি লাইনের কিন্তু মানে খুবই খারাপ দাঁড়ায় এবং যেটাতে কিন্তু মেগাস্টারের অসম্মান হচ্ছে। এবং সত্যি কথা বলছি, যেখানে মেগাস্টারের অসম্মান হচ্ছে, তুমি সবচেয়ে ভালো জানো আমাদের ইনভলভমেন্টটা ওনাকে কেন্দ্র করে কতটা, মানে উনি যেখানে, আমরা কতটা সেখানে ইনভলভ হই। তুমি এই যে বলছো যে মেগাস্টারকে ভেবে সিনেমা ব্লকবাস্টার হয় না, তো তুমি বরবাদে মেগাস্টারকে নিয়েছিলে কি করতে? কারণ তুমি তো অং বং ছং যে কোনো কাউকে নিয়ে, বন্ধুরা তোমরা নিজেরা বলো না যে তোমরা চোখ বন্ধ করে মেগাস্টার বাদ দিয়ে অং বং ছং কাউকে একটা ভাবছো। তোমরা ভাবতে পারছো বরবাদ ওটা জীবনেও বরবাদ হতো না উইদাউট মেগাস্টার। এই যে অবশ্যই আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ভিশনারিকে আমি প্রচণ্ড স্যালুট জানাই। কারণ ওর মতো আধুনিক ভিশনারি ডিরেক্টর আজকের দিনে খুব প্রয়োজন বাংলাদেশে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কথাটা মানে উঠছে যে মেগাস্টারকে ওই ক্যারেক্টারে মানাবে, তাই আমি মেগাস্টারকে নিয়েছি। আচ্ছা যদি তাই হয়, তোমার যদি এই গল্পে মেগাস্টারকে লাগতো আর মেগাস্টারের যদি অন্য কোনো জায়গায় হতো, মানে কমিটমেন্ট দেওয়া থাকতো, তুমি তাহলে ওই ঈদে আসতে না তো? আচ্ছা যদি তাই হয় তাহলে তোমার তো পরবর্তীকালের ছবিতেই তো মেগাস্টারের সঙ্গে করার কথা ছিল।
এবার নিশ্চয়ই তোমার টাইম শিডিউল মিলছে না, বা ওনার কোনো টাইম শিডিউল মিলছে না, তাই তুমি একটা অন্য ছবি করছো। তার মানেটা কি? তুমি অন্য জায়গায় তুমি তাহলে তো মানে মেগাস্টারকে যখন পেলে না এবছর, আমি যাকে এখন নিয়েছো তার কথা বলছি না, তুমি তুমি তো এটা তো মেনটেন করো না। তুমি তো যেকোনো কাউকে নিতে পারো। কেন সিয়ামের মতো কি এক্স্যাক্টলি শরীফুল রাজ ভালো অভিনয় করে না? শরীফুল রাজের কি এক্সপ্রেশন নেই? তুমি তো তাকেও নিতে পারতে। তার মানেটা কি? তুমি তুমি দেখেছো গ্রেডেশন করে যে মেগাস্টারের পরে বাংলাদেশে কার পপুলারিটি আর একটু বেশি? সিয়ামের, এই রাজের। এটা তুমি দেখেই নিয়েছো। এরকম নয় উইদাউট প্ল্যানিং তুমি মেগাস্টারকে নিয়েছো। এটা হতে পারে না। আর মেগাস্টার থাকলে সেই ছবিটা তোমার লাইফের ফার্স্ট সিনেমা মানে বরবাদ। সেই জায়গায় তোমার সিনেমায় মেগাস্টার থাকলে তার একটা আলাদা ইমপ্যাক্ট, এটা নিয়ে তুমি কি করে অস্বীকার করতে পারো? আর এই সাকিবিয়ান ভাই বোনেরা ছিল বলে কিন্তু বরবাদকে নিয়ে যে আন্দোলন, সাকিবিয়ান ভাই বোনেরা না থাকলে এই আন্দোলনটাই তো হতো না। যে হাইপটা ক্রিয়েট হয়েছে পুরোটাই সাকিবিয়ানদের জন্য। ছেড়ে দাও আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা, আমি আমাদের কথা বলছি, আমাদের মতো আমি আমাদের কথা বলছি, সরি, শরদ মিউজিক ভেঞ্চার্সের কথা বলছি, অন্যান্য চ্যানেলের হয়ে আমি গুণ গাইতে আসিনি। আমরা শুধুমাত্র, তোমরা যদি বিশ্বাস না হয় ইউটিউব চ্যানেলে আমরা শুধুমাত্র প্লে লিস্টটা তোমরা চেক করে দেখতে পারো বন্ধুরা, 800-র ওপরে ভিডিও আছে শুধু বরবাদ নিয়ে। এবার তোমরা বলতে পারো কন্টেন্ট ক্রিয়েটার নো ম্যাটার্স। যদি তাই হতো তাহলে কন্টেন্ট ক্রিয়েটার যদি নাই ম্যাটার করে, তাহলে 800টা ভিডিওর মধ্যে 70 বা 75 খানা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারভিউ অফ বরবাদ টিম। এবার এটার জন্যে অনেক মানে আমি ধন্যবাদ সবসময় জানিয়েছি যে তারাও আমাদেরকে বিশ্বাস করে। তাহলে আমি তো বলবো এই যদি মেন্টালিটি হয় তাহলে তো বলবো যে সুবিধেবাদী বলে এই লাইনটা। এটা এটা খারাপ লাগছে। মানে তখন আমাদের কি প্রয়োজন ছিল বলেই কি তাহলে আ অত ভালো ব্যবহার বা মেগাস্টার এখন মেগাস্টারের প্রয়োজন শেষ, তাই মেগাস্টার। আর মেগাস্টার নয়, মেগাস্টার ছাড়া ব্লকবাস্টার কোনো ব্যাপার না। সব সিনেমা তো ব্লকবাস্টার। আচ্ছা, তুমি নিজে বলো একবার, এটা আমি মন থেকে বলছি, তুমি নিজে বলো যে, বা বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা নিজেরা বলো বুকে হাত দিয়ে যে মেগাস্টারের বরবাদের আগে পর ২ খানা ব্লকবাস্টার আছে। আমি যদি ভুল না করে থাকি, প্রিয়তমা, তুফান, এবং তুফানের পরে অলরেডি তখন তাণ্ডব নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছিল। আই হোপ সো। তখনও শুরু হয়নি। তারপরে বরবাদ, তাই তো? তো না, বরবাদের পরে আর না, না, না। তুফানের পরে বরবাদ, বরবাদের পরে তাণ্ডব। হ্যাঁ, তার মাঝেও দরদ হয়ে গেছে, যেটার ফার্স্ট ওপেনিং ডেটাই ভয়ঙ্কর ছিল। এবার সেটা মেকিং এর প্রবলেম হতে পারে। দেখো সবাই তো আর রিয়েল এনার্জির মতো বড় প্রোডাকশন হাউস হয় না। মানে বড় বলতে আমি পয়সার দিক দিয়ে বলছি। সবাই তো হয় না। তো তাই তারা ওইভাবে পারেনি। হতেই পারে। বাট এটা তো মানতে হবে। দরদ সিনেমাটা কিন্তু ফার্স্ট ওপেনিং ডে তুফানের রেকর্ড ভেঙে দিয়েছিল। ফার্স্ট ওপেনিং ডেতে। এটা একদম বাস্তব প্রমাণিত। আচ্ছা ছেড়ে দাও। আরেকটা সিনেমা যেন রাজকুমার। রাজকুমার। এক্সাক্টলি। অসাধারণ পারফরম্যান্স মেগাস্টারের। বিদেশে সমস্ত হলে রিলিজ করেছে। সো তুমি আ এই কথাটা কি করে বললে? আমি এটা না এক্সপেক্ট করতে পারছি না। আর আমি খুব শকড। আমি কখনো আশা করি না শারিন দিদির মুখ থেকে এরকম কোনো কথা। কি তোমাকে ট্রিগার আউট করলো এমন যে তুমি এই কথাটা এইভাবে বললে? আর আমি সত্যি বলছি, আমি খুব শকড, যেমন আমি খুব দুঃখ পাচ্ছি যে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে বসে। যেটা কিন্তু তোমার সঙ্গে আমাদের এই সম্পর্কই নয়। কিন্তু এটা খুব বাজে লেগেছে যে মেগাস্টারের কে নিয়ে এরকম ধরনের মন্তব্য, তাও শালীন দিদির তরফ থেকে। এটা এক্সপেক্টেড না। এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখো বন্ধুরা, আমি অনেকে আমাকে বলবে, আমি জানি যে দাদা রিপ্লাইটা করছো খুব কেন ভদ্রভাবে এরম হচ্ছে। আমরা এর চেয়ে নোংরাভাবে করতে পারবো না। আমাদের নোংরামিটা এই পর্যন্তই। যারা চিৎকার করে বাবা মা তুলে গালমন্দ করে রিপ্লাই করে তাদের আমি মনেই করি না রিপ্লাই করার মতো। যদিও এটা শালীন দিদি বলেই আমি আরো, আরো ভদ্রভাবে রিপ্লাই করছি। আমি এটুকুনি বলতে পারি। কারণ আমি শালীন দিদিকে ফ্যামিলি বাদ দিয়ে ভাবছিলাম না। হ্যাঁ, আমরা কখনোই ভাবি না। মানুষের মধ্যে অনেক কিছুই হয়। বাট আমি বলব, রিকোয়েস্ট করব শালীন দিদিকে ইমিডিয়েটলি ইন্টারভিউ দাও। দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করো। কিন্তু এই ক্লিয়ার করার মাঝেও আমি বলতে চাই, তুমি যেটাই বলো না কেন, আরো ভেবে বলো। কারণ তুমি যে লাইন দুটো বলেছো এই লাইন দুটো নেয়া যাচ্ছে না। আমি সাকিবিয়ান হয়ে আমি তো নিতে পারিনি। নাহলে তুমি দেখো না, আমরা দুজনে রিপ্লাই করব বলে, রিপ্লাই ঠিক না, আমরা এটা নিয়ে আলোচনা করব বলে আমরা বসেছিলাম। আমি কথা বলতে দিইনি। আমি বললাম আমি বলতে চাই। আমি পার্সোনালি বলতে চাই। এবার ব্যাপারটা পাবলিকলি হয়ে গেছে না? এটা খুব বাজে জিনিস হয়েছে। আমার একদম ঠিক লাগছে না। আমি যদি পার্সোনালি কাউকে কষ্ট দিয়ে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে, আই এম এক্সট্রিমলি সরি। বাট আমি মন থেকে বলছি, এটা আনএক্সপেক্টেড ফ্রম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আমি এখানে হৃদয়ের কথা বলব না। হৃদয় কি সুন্দর কালকে, আমি ওর পরবর্তীকালে যখন চেক করছিলাম এই ভিডিও খোঁজার জন্য, আমি তখন দেখতে পেলাম হৃদয় ভাই কি সুন্দরভাবে আম মানে বলেছে তার স্পিচটা। তারপরে আরো যারা বলেছেন সব ঠিক আছে। বাট আমি জানি না শালীন দিদির কি হলো? হঠাৎ করে শালীন দিদি একটা ট্রিগার আউট হয়ে গেল। হয়ে গিয়ে এই কথাটা বলে বসে আছে। অ্যান্ড এটা তো তার থেকে মানা যায় না। আমার তো তাই মনে হয়। তোমাদের কি বক্তব্য এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য চললাম আর এই ভিডিওটা তৈরি করতে। সিরিয়াসলি বলছি, আই এম এক্সট্রিমলি হার্ট।